হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস হ্যান্ড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো আজ আমি দেখো লাল আর সাদা দুটো কালারের রোল নিয়ে নিয়েছি। আমি আজকে করে দেখাচ্ছি 2 নাম্বার লাড্ডু গোপালের জন্য একটা জামা। তো দেখো এখানে আমি এভাবে ধরে একটা নট দিয়ে নিচ্ছি। এইভাবে একটা নট তুলে নিচ্ছি এখানে। এবার এখান থেকে আমি মোট 14টা চেন তৈরি করব। 1, 2, 3, 4, 5টা, এইভাবে আমি মোট 14টা চেন করে নেব। তো দেখো এখানে আমার 14টা চেন করে নেওয়া হয়ে গিয়েছে। এবার 14 নম্বর চেনের থেকে আমি ওপরে আরও 3টে চেন এক্সট্রা করে নিচ্ছি। এই 3টে চেন করা হয়ে গিয়েছে। এবার 14 নম্বর চেনের মধ্যে দিয়েই আমি এইভাবে ঘুরিয়ে ডাবল ক্রোশিয়া তুলব। আর যে 3টে চেন এক্সট্রা তুললাম ওটা হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া হলো। তাহলে এবার তারপরে একটা ডাবল ক্রোশিয়া করার পরে এখানে বাকি চেনগুলোতেও আমি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি এইভাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি পরপর পুরো চেনটাতে ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। এখানে আমার মোট 15টা ডাবল ক্রোশিয়া হবে। 14টা চেন, দেখো 14টা চেনের উপরে আমার একটা করে ডাবল ক্রোশিয়া করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে 3টে চেন করেছিলাম ওটা একটা ডাবল ক্রোশিয়া ধরে নিয়েছি। তাহলে মোট এখানে আমার হচ্ছে 15টা ডাবল ক্রোশিয়া। এখানে মোট 15টা ডাবল ক্রোশিয়া হয়েছে। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এখানে এর মাথায় 3টে চেন করব। 3টে চেন অ্যাজ আ ডাবল ক্রোশিয়া। দেখো এই চেনটার মাথায় একটা চেন হলো। এবার পরের ঘরে চলে যাব। ওই ঘরটাতে আর ডাবল ক্রোশিয়া দেব না। পরের ঘরে চলে যাব, গিয়ে পরের ঘরে 2টো ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া 1 আর ডাবল ক্রোশিয়া একই ঘরের মধ্যে ডাবল ক্রোশিয়া 2। এইভাবে এবার প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। দেখো আবার পরের ঘরে গিয়ে 2টো ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2। তো দেখো এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি এখানে। তো দেখো এখানে প্রত্যেকটা ঘরে আমার 2টো করে ডাবল ক্রোশিয়া নেওয়া হয়ে গিয়েছে। এবার লাস্ট ঘরটাতে আমি এখানে আবার সিঙ্গেল ক্রোশিয়া করব। এখানে দেখো লাস্ট ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এটা আমার লাস্ট ঘর না, এটা লাস্টের আগের ঘর। তো এই ঘরটাতে আমি ডাবল ক্রোশিয়া দিলাম, দিয়ে এর পরের ঘরে গিয়ে লাস্ট ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া দেব।
দেখো লাস্ট ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিলাম। তো এদিকের একটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া হলো আর এদিকের একটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া হলো। তাহলে মোট ভিতরে আমার হলো 26টা ঘর, আর বাইরে এদিকে একটা 27টা আর এদিকে একটা 28টা। এখানে মোট আমার 28টা ঘর কিন্তু হয়ে গেল। এবার আমি এখান থেকে আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে পরের রাউন্ডের জন্য আবার 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন এজ আ ডাবল ক্রোশিয়া। তারপরে পরের ঘরে গিয়ে একটা চেন করলাম, দুটো হয়ে গেল ডাবল ক্রোশিয়া। 3টে ডাবল ক্রোশিয়া। এবার 4 নাম্বার ডাবল ক্রোশিয়া। এবার দেখো এই 4 নাম্বার ঘরের মধ্যেই কিন্তু আবার একটা ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। 3টে ঘর সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হচ্ছে, আর 4 নাম্বার ঘরে 2টো ডাবল ক্রোশিয়া হলো। আবার 5 নাম্বার ঘর থেকে একটা করে ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো ডাবল ক্রোশিয়া 1, আমি কিন্তু এটা 5 নাম্বার ঘর থেকে আবার ডাবল ক্রোশিয়া কাউন্ট করছি। ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3, ডাবল ক্রোশিয়া 4, ডাবল ক্রোশিয়া 5 and ডাবল ক্রোশিয়া 6। তো এখানে আমি 6টা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার 7 নাম্বার ঘরে গিয়ে এখানে 2টো ডাবল ক্রোশিয়া হবে। দেখো 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 7 নাম্বার ঘরে গিয়ে 2টো ডাবল ক্রোশিয়া হচ্ছে। ডাবল ক্রোশিয়া 1 অ্যান্ড ডাবল ক্রোশিয়া 2। দেখো সেম ঘরের মধ্যে কিন্তু এখানে 2টো ডাবল ক্রোশিয়া করলাম। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে আমরা 3টে ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া দিলাম, 4 নাম্বার ঘরে 2টো ডাবল ক্রোশিয়া দিলাম, তারপরে আবার 6টা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া দিলাম, দিয়ে 7 নাম্বার ঘরে 2টো ডাবল ক্রোশিয়া দিলাম। তো এবারে আর দুবার 6টা করে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া দিয়ে তারপর 7 নাম্বার ঘরে গিয়ে 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো তো দেখো এইভাবেই কিন্তু আমি এখানে পুরো রোটা তোমাদের সামনে কমপ্লিট করে এবার দেখাচ্ছি। দেখো পরের ঘর থেকে আবার একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দেওয়া শুরু করেছি। এখানে আবার ওই 6টা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া দিয়ে নেব, মানে সিঙ্গেল ঘরে ডাবল ক্রোশিয়া দিয়ে নেব 6টা ঘরে। তারপরে 3টে হয়েছে 4টে ডাবল ক্রোশিয়া, 5টা ডাবল ক্রোশিয়া, এখানে দেখো 6টা ডাবল ক্রোশিয়া আবার হয়ে গিয়েছে। তো 7 নাম্বার ঘরে গিয়ে এবারে একই ঘরের মধ্যে 2টো ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। একটা হলো, আবার ওই ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশিয়া। দেখো 7 নাম্বার ঘরে গিয়ে কিন্তু আমরা এখানে 2টো ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম। তো নেক্সট ঘর থেকে আবার একটা করে ডাবল ক্রোশিয়া দেব।
দেখো দেখো এবার 7 নম্বর ঘরের মধ্যে আমরা এখানে দুটো ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। ছটা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হয়ে গিয়েছে। এবার 7 নম্বর ঘরের মধ্যে আমরা দুটো ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম। তারপরে এখানে আমাদের আবার কিন্তু সেই সামনের মতন 3টে ঘরই খালি থাকলো, তাহলে 3টে আবার সিঙ্গেল ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম, মানে সিঙ্গেল ঘরে একটা করে ঘর ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম। তাহলে আমাদের কি হলো, ইকুয়ালি হয়ে গেল। এদিকেও 3টে ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া দিয়ে লাস্ট এই 4 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশিয়া হচ্ছে, ওপাশেও আমাদের সেম একই হচ্ছে। তো এইভাবে কাউন্টডাউনটা করে নিতে হবে। দেখো এদিকেও 3টে ঘরের পরে এই যে দুটো ডাবল ক্রোশিয়া হয়েছে, আর এপাশেও কিন্তু 3টে ঘরের পরে দুটো ডাবল ক্রোশিয়া হয়েছে। তো এইভাবে করলে আমাদের হিসাবটা ঠিক থাকবে। এবার নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। আবার এখানে ঘুরিয়ে নিয়ে 3টে চেন করে নিচ্ছি অ্যাজ আ ডাবল ক্রোশিয়া। তারপরে এবারে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া দেবো। এখানে দেখো পরপর আমরা এখানে 5টা ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। 2, 3 নাম্বার ডাবল ক্রোশিয়া, 4 নাম্বার ডাবল ক্রোশিয়া, আর 5 নাম্বার ডাবল ক্রোশিয়া। তো তারপরে এখান থেকে আমরা 5টা ঘর ডাবল ক্রোশিয়া দিয়ে নেওয়ার পরে 1, 2, 3, 4, 5, 6 6টা ঘর বাদ দিয়ে 7 নাম্বার ঘর থেকে আবার ডাবল ক্রোশিয়া দেওয়া শুরু করব। 7 নাম্বার ঘর থেকে দেখো আবার ডাবল ক্রোশিয়া দেওয়া শুরু করলাম। তো 7 নাম্বার ঘর থেকে এখানে পরপর 10টা ঘর আমরা ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3, ডাবল ক্রোশিয়া 4, ডাবল ক্রোশিয়া 5, ডাবল ক্রোশিয়া 6, ডাবল ক্রোশিয়া 7, ডাবল ক্রোশিয়া 8, nine, 10, ডাবল ক্রোশিয়া 10। তো এখানে 10টা ঘর আমরা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে আবার 6টা ঘর বাদ দিয়ে
7 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশিয়া দেওয়া শুরু করব। 6টা ঘর বাদ দিয়ে আবার এখান থেকে আমাদের 5টা ঘরই কিন্তু বাকি থাকবে ডাবল ক্রোশিয়া দিতে। লাস্ট 5টা ঘরে আমরা 5টা ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3, ডাবল ক্রোশিয়া 4, ডাবল ক্রোশিয়া 5, তো দেখো পুরো রোটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমি একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন্ট করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভিডিওটা দেখো তোমরা আর নিজের বাড়ির ছোট্ট লাড্ডু গোপালের জন্য এমন একটা সুন্দর বডি তৈরি করে ফেলো। টাটা।